মনে মনে বলি আর ক্রিকেট খেলা দেখবো না, তোর ক্রিকেট খেলা মায়ের ক্রিকেট খেলা দেখ। আসসালামু আলাইকুম, কি খবর সবাই, কেমন আছেন? তো অনেকদিন যাবৎ ভিডিও করি না, আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করতেছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেট তো আসলে আমাদেরকে দেওয়ার চাইতে হতাশাই করছে বেশি। তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই, অনেকে হয়তো সমালোচনা করবে তানজিদ হাসান তামিমের, তানজিদ সাকিবের, যে সে একটা তার উইকেটটা স্যাক্রিফাইস করে নাই, তাহিদ হৃদয়ের জন্য তার উইকেটটাতে সে স্যাক্রিফাইস করে নাই। তো অনেকে হয়তো মনে করতেছেন তার উইকেটটা স্যাক্রিফাইস করলে ভালো হইতো। তো আমি মনে করি না, এটা করা একদম ঠিক আছে, উচিত করছে। যেটা তানজিদ হাসান সাকিব করছে সেটা উচিত করছে, কারণ আমরা হয়তো খেলা শেষে সব কিছু 10টা ম্যাচের মধ্যে যদি আমরা 4টে কিংবা 3টা উইন পাই, তাহলে আমার পিছনের কথা মনে রাখি না, পিছনে সব কিছু আমরা ভুলে যাই। তো অতীতে বহুত ম্যাচ আমার নিজের চোখে দেখা, হ্যাঁ, যখন ব্যাটসম্যানগুলো আউট হয়ে যায়, টপ অর্ডারের বা মিডল অর্ডারের একটা ব্যাটসম্যান থাকে, যখন টেল অর্ডারের ব্যাটসম্যান নামে, তো সেই ব্যাটাররা কী করে, সে নিজে স্ট্রাইক রোটেট না কইরা সে কী করে, বেশিরভাগ বল খেলায় টেল অর্ডারের দিকে। এরকম বহুত ম্যাচ আমি দেখছি আমার নিজের চোখে দেখা, বেশিরভাগ ম্যাচ খেলা টেলেন্টারদেরকে, বেশিরভাগ বলগুলো খেলায় টেলেন্টারদেরকে দিয়ে। তো আমি মনে করি তানজিদ হাসান সাকিব যে কাজটা করছে আজকে উচিত করছে। এর চাইতে ব্যাটার কিছু আমরা তাদের থেকে আশা করতে পারি না। হ্যাঁ, এখানে যে তাহিদ হৃদয় তার উপর খেপছে, তার উপর রাগ হয়েছে, এখানে দোষটা কার ছিল? দোষটা কি তানজিদ হাসান তামিমের ছিল? তানজিদ হাসান সাকিবের ছিল? দোষটা তো তারই ছিল, তাহিদ হৃদয়ের ছিল দোষটা। তো তার উপরে খেপার কী আছে? তো যারা আজকের এই ম্যাচটা নিয়ে বা আজকের এই ঘটনাটা নিয়ে দোষারোপ করবেন তারে, আমি তাদের পক্ষে না। আমি মনে করি সে আরও ব্যাটারি খেলতে পারতো, যদি বুঝতাম তারা একটা সময় দিতে পারতো। ভাই, এই বর্তমান ক্রিকেটে, আধুনিক ক্রিকেটে টেলেন্টার ব্যাটসম্যানরাও 2-4টা বল খেলে, কিন্তু ভাই বলাররা এসেও কিন্তু লাস্টে কিছু বল খেলে ভাই, অন্তত তোমাকে ঠেকায় রাখে। একটা ব্যাটসম্যান যেহেতু মারতেছিল, সাকিব যেহেতু মারতেছিল, তো মুস্তাফিজের উচিত ছিল না 2টা বল, আবার 2টা বল দিয়েছে খেলার জন্য, 2টা বল খেলতে পারে নাই, একটা বলের মধ্যে এলবিডব্লিউ আউট হয়ে গেছে। সে যেভাবে স্ট্রাইক করতেছিল, যেভাবে খেলতেছিল, যেভাবে অ্যাটাক করতেছিল, আমার মনে হয় এই ম্যাচটাতে মিনিমাম 60-70 চেঞ্জ করতো, 60-70 যাইতে পারতো আমার মনে হয়, যদি পুরো ম্যাচটা যদি তানজিদ সাকিব খেলতে পারতো। আর 4-5টা ওভার ছিল। তো কী বলবো ভাই, কিছুই বলার নাই। 8 ওভারটা তো আমাদেরকে